হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট, দুজনে খেলাধুলা করছেন। খেলাধুলা করাকালীন সময় কোন একটা বিষয় মনোমালিন্য সৃষ্টি হওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন যে তোমার বাবা খলিফা, তাতে কি হয়েছে? তোমার বাবা তো আমার নানাজির গোলাম, তুমি হলে আমার নানাজির গোলামের ছেলে। তখন তো হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, সমগ্র পৃথিবীকে দুই ভাগ করার পরে এক ভাগের খলিফা, কান্না করতে করতে গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে বলছেন যে বাবা, আমাকে গোলামের ছেলে বলছে, আপনাকে গোলাম বলছে। বলে কে? বলো হযরত হাসান। বলে হাসানের বিচার হবে। নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, দিন দেওয়া হয়েছে, অমুক দিন অমুক ময়দানে বিচার হবে। মদিনায় সবাই পেরেশান হয়ে গেছে যে আজ নবী নেই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নেই, তার সন্তানের বিচার হবে। হযরত উমর ইবনে খাত্তাব ঘোষণা করেছেন নির্দিষ্ট দিনে ময়দানের ভিতরে একটা মঞ্চ তৈরি করে দুটি চেয়ার দেওয়া হয়েছে। একটি সুন্দর চেয়ার দেওয়া হয়েছে আর একটা ছোট চেয়ার দেওয়া হয়েছে। বিচারের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু উপস্থিত হয়েছেন, ইবনে ওমর উপস্থিত হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে হাসান তুমি এই ভালো চেয়ারে বসা। সুন্দর চেয়ারে বসাই দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো চেয়ারে বসাই দিছে। বসাই দেওয়ার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে হাসান তুমি কি বলেছ? আমার সন্তান আব্দুল্লাহ যেটা বলেছে সেটি কি তুমি বলেছ? বলে হ্যাঁ তাই বলেছি। বলে তুমি কিটা বলেছ? আব্দুল্লাহ তুমি হলে আমার নানাজির গোলামের সন্তান, আমি হলাম নবীজির গোলাম, তুমি কি এটা বলেছো? বলে হ্যাঁ আমি এটা বলেছি। বলে হাসান তুমি কি এটা কাগজে কলমে লিখে দিতে পারবা? বলে অবশ্যই অবশ্যই পারবো, কোনো অসুবিধা নেই। নাও এই কাগজের ভিতরে সুন্দর করে তুমি লিখে দাও যে আমি ওমর, আমি বিশ্ব নবীর গোলাম। তুমি এই কথাটা কাগজের ভিতরে লিখে দাও। হযরত হাসান কাগজের ভিতরে লিখে দিলেন হযরত ওমর আমার নানাজির গোলাম। এটা লিখা শেষ হয়ে গেছে। কাগজটি হযরত ওমর নিয়ে নিলেন। কাগজটি নেওয়ার পরে এবার সবাইকে লক্ষ্য করে বলে বিচার হয়ে গেছে, সবাই চলে যান। সাহাবে আজমাইন সহ মদিনার বাসিন্দারা ডাক দিয়ে বলেন ওগো খলিফাতুল মুসলিমিন, এটা আপনি কেমন বিচার করলেন? कारण खलीफातुल मुस्लिमीन साधारण कोनो खलीफा ना, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदा दुनिया की सखावत में तेरा नाम रहेगा, गनी तेरा नाम से इस्लाम रहेगा, गनी तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखा दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, शेरे खुदा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम रहेगा। बोले किसेर विचार हलो बुझते तो पारलाम ना। साथे साथे हजरत उमर डाक दे बोलेन, हजरत उमर इब्ने खात्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলেন এই জনগণ তোমরা বুঝো না আমি যেটা করেছি ঠিক করেছি। বলে কি করেছেন? বলে শোনো, জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হযরতে হুসাইন জান্নাতের যুবকদের সরদার। এই জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান তিনি নিজেই লিখে দিয়েছেন আমি হলাম নবীজির গোলাম।
যুবকদের সর্দার লিখে দিয়েছেন। সুতরাং শোনো, আমি ওমর ইবনে খাত্তাবের ইন্তেকালের পর ওফাতের পরে আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি ওমর যদি সেদিন প্রশ্নের জবাব দিতে না পারি, ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা তোমরা আমাকে কিছু বলো না, এই যে নবীর নাতি হযরত হাসান আমাকে লিখে দিয়েছেন আমি হলাম বিশ্ব নবীর গোলাম। গোলামের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বান্দাকে বড় মহব্বত করেন।